হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো আর এভাবে সাপোর্ট করো। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। তো একটু লেট হয়ে গেল দিতে, কারণ বাড়িতে প্রবলেম চলছে এই কারণেই। তো এখন আপাতত এরকমই ভিডিও যাবে, যতদিন না প্রবলেমটা সলভ হচ্ছে ততদিন এরকমই অসুবিধা হবে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো দেখতেই পেলে সকাল সকালে উঠে পড়েছি, আর সকাল সকালে উঠে এখন বাসি কাজগুলো কমপ্লিট করে নেব। আর আমার কাজ আর আমার রুটিন তো প্রতিদিনকে একই রুটিন, তবে আমি যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবটাই, তবে যতটুকু পারি অবশ্যই শেয়ার করি। আর তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে কী কী কিনলে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে ভিডিওটা হচ্ছে আমি পয়লা বৈশাখে কী কী কিনলাম আর কি করব আগের দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সব কিছু কিনতে পারিনি, তো যেটুকু পেরেছি অবশ্যই সেটুকুই কিনেছি। তো দেখতে থাকো, পরে তোমাদেরকে অবশ্যই লাস্টের দিকে দেখাবো যে আমি কী কিনলাম। তো চলো। তো সকালে উঠে তো বিছানা গুছানো হয়ে গেছে, আর ওই ঘরটাই, আর এই ঘরে হচ্ছে বরমশাই শুয়েছিল, তো এই জন্য তোমাদের সাথে সেটা বিছানা তোলাটা শেয়ার করতে পারলাম না। তো এই ঘরে বর এখনও যায়নি এখনও কাজে, ও আজ যাবে না বলছে, বাড়িতেই থাকবে। তো তার জন্য শুয়ে রয়েছে। আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। আর বাইরে দেখো হালকা রোদ উঠেছে, কিন্তু রোদ কিন্তু বেশি ওঠেনি। আর যেহেতু এখন সকাল হয়েছে না, সকাল হওয়ার কারণে দেখো আলোটা এতটা জোরে ঘরের মধ্যে ঢুকছে, কি বলবো, পুরো ধাপসা হয়ে গেছে। আর এখন তো আবার যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু ঘরটা না পরেই মুছবো। তো তার আগে দেখছি কি, এই জামা কাপড়গুলো তো আগের দিন পুজো দিতে গেছিলাম পরে, তো সেগুলো আর কি কেচে এভাবেই রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। যে ভাঁজ করবো আর সময়টাও পাইনি, তো এই জন্য আর করিনি। তো ভাবলাম যে আজকে একটুখানি আর সকালে একটু করে নিই, ঠান্ডা ঠান্ডা। তো সকালে যে কোনো কাজ করলে কী বলো তো, সব কাজে দেখবো গুছিয়ে করা যায়। আর তা না হলে পরে করলে দুপুরবেলা আর ইচ্ছে হবে না, খাওয়া দাওয়ার পর ভাববো করবো কিছুটা কাজ, আর গরমের মধ্যে খাওয়া দাওয়া করে যে ওই জন্য আর করতে ইচ্ছে করবে না, এই জন্য আর করিনি। তো এটা হচ্ছে দুদিনের আগেকার জামা কাপড়, তো ওগুলো ভাঁজ করা হয়নি, তো এই জন্য ভাবলাম আজকেই করে নিচ্ছি। আর ওই শাড়িটা দেখেছো, ওই শাড়িটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছিলাম। ভীষণ সুন্দর সফট শাড়িটা, আর ভীষণ পরতেও বেশ ভালো। আর সব জামা কাপড় আমার এখন ভাঁজ হয়ে গেছে, এগুলোকে তুলে একবারে রেখে ঘরগুলো মুছে একবারে চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর তোমরা গরমে কে কেমন আছো, আর তোমাদের গরম কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলো। সত্যি কথা বলতে আমার তো এই গরমকালটা তো ভালোই কাটছে না, এখন এত অসুবিধা হচ্ছে, এত গরমের মধ্যে ভীষণ খারাপ যাচ্ছে। এবার মনে হচ্ছে যেন শীতকালটাই ভালো। তো কবে শীত আসবে আবার, সেই গরমটা না গেলে তো শীত আসছে না। তো চলো, আমার ওদিকে দেখো জামা প্যান্ট একবারে গুছিয়ে শোকেসের মধ্যে ভাজে এখানে রাখি, তো ওটা আবার তুলে দিয়েছি। আর এখন ঘরগুলো মুছে নেব তাড়াতাড়ি করে, আবার রান্নাঘরে রান্না করার বাকি আছে। সারাদিন কাজ করেও যেন কাজ আর শেষ হয় না। তো আমার এই ঘরটা আমি মুছে এবার পরের রুমটাকেও এখন মুছে নেব। আর ঘর বাড়ি দেখবে কি বলতো, আমি রোজই মুছি, আর আমি যে এক বেলায় মুছি এটা না, আমি আপাতত 2 বেলা থেকে 3 বেলা ঘর মুছেই নিই। মাঝে মাঝে তো 4 বারও মোছা হয়ে যায়। কারণটা কী বলতো, আমাদের যেহেতু নিচে প্লাস্টার করা হয়নি, তো আর এখানে যেহেতু শুধু এটাই রয়েছে, রুমটা শুধু প্লাস্টার করা হয়েছে, তো এর কারণে না বেশি নোংরা হয়। যেহেতু মাটি রয়েছে, মাটি পা দিয়ে ঘরের মধ্যে আসলে না, একটা পাকা ঘরের ভেতরে
তো বালি ক্যাচ মানে কেমন একটা মানে বিরক্ত লাগে, আর বিছানায় সেই জন্য উঠলে এই জন্য আমি সকালে দুপুরে বিকেলে মানে যখনই দেখবো ফাঁকা পাই না, মাঝে মাঝে যদি নোংরা হয় তাহলে আমি মুছেই ফেলি। আর সবটা তো ক্যামেরার সামনে তোমাদের সাথে শেয়ার করা যায় না। তো ওইদিকে আমার ঘর সব মোছা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ব্রাশ করতে। আর ব্রাশ করে তারপরে একটুখানি মানে মধু দিয়ে জল, গরম উষ্ণ জলটা খেয়ে তারপর একবার চলে যাবো হচ্ছে রান্না করে। আর এই দেখো আমি এখন, এটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল ছিল, এটা হচ্ছে ফ্লাক্সের মধ্যে রেখেছিলাম, তো সেটার মধ্যে একটুখানি মধু দিয়ে আর লেবু তো আর পাইনি, আজকে লেবু খুঁজছিলাম তো দেখছি সকালে আর ছিলই না লেবুটা, তো যার জন্য লেবুটা দিলাম না, মধু আর জল দিয়ে একটু খেয়ে নেবো এটা। আর এটা একটু মাঝে মাঝেই খাই, প্রতিদিন তো মানে খাই না, তো ধরো 2-3 দিন পর পরই খাই। তো অনেকে বলে যে এটা খেলে নাকি অনেকটা চর্বি কমে যায়, তো শুনেছি, তবে ব্যায়াম না করলে না চর্বি কমবে না। আর আমি ব্যায়াম করতে আমার এতটা কষ্ট হয়, তো যেগুলো সহজ পদ্ধতি সেগুলোই চেষ্টা করি, তবুও কমছে না, তবে ব্যায়ামও করি মাঝে মাঝে। তো দেখা যাক কতদিনে চর্বি কমে আমার। তো দেখো আমার খাওয়া দাওয়া মানে করে নিয়েছিলাম, তারপরে জলটা খাওয়ার পর সকালের যে আমার শাশুড়ি মা না টিফিন করেছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে দেখো সকালে করেছিল হচ্ছে শাশুড়ি মার গলা রুটি, তো সেটাই খেয়ে নিয়েছিলাম আর চিনি দিয়ে। আর এখন দেখো আমি বাজারে বলতে দোকানে গেছিলাম, আর দোকান থেকে দেখো মানে মুদিখানা দোকান থেকে যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসেছি। তেল, চিনি, হলুদ, লবণ, বাসন ধোয়া সাবান, আর লবণের প্যাকেট ছিল, সার্ফের প্যাকেট ছিল, আর আনতে গেছিলাম হচ্ছে চাল। তো চাল আর চাল আমরা কিনেই খাই, তো ওই চালটাও আনতে গেছিলাম, একবারে সব এনে করে নিয়েছি যাতে পরে আবার না আনতে যেতে হয়। পরে যখন শেষ হবে 1 মাস চলে যাবে আপাতত এটা। আরও ছিল বস্তায়, ওগুলো আর দেখালো হলো না। আর এইগুলোকে এখন চালগুলো এখন আমি বস্তার মধ্যে তুলে দেবো বস্তা থেকে। তারপর দেখো ব্যাগে নিয়েছিলাম, ব্যাগের থেকে এখন দেখো মানে আমাদের যেখানে রাখি ড্রাম, তো ড্রামে রেখে দিয়েছি। আর কিছুটা চাল ছিল ওটা বস্তাতেই রাখা হয়েছে, আর ওটা আর মানে নিয়ে আসিনি ঘরে। এটা হচ্ছে ওই চালগুলো হচ্ছে ওই ঘরেই রয়েছে। তো চলো আমার দেখো আমাদের আপাতত এখন চলে যাবে এখন কদিনের মতো। আর আমাদের ফ্যামিলিতে যেহেতু আমরা অনেকটা বড়, তো এই জন্য আমাদের বেশি দিন মানে থাকে না, মানে মুদিখানা দোকান মানে মাসে অন্তত 5,000 আমাদের খরচ হয়ে যায়। মুদিখানা শুধু চাল আর ডাল আর তেল, হলুদ, লবণ দিয়ে 1 মাসে 5,000 খরচ হয়ে যায় শুধু মুদিখানা। মাছ বাদ দিলাম, মাছ মাংস তো আলাদা এক্সট্রা কিনতে হয়, ওটা তো টাকা দিয়ে কেনা হয়। আর শুধু মুদিখানা 5,000 টাকা করে বাজার হয় প্রত্যেকটা মাসে, 5 নাই 4, 4.5। যেহেতু আমরা অনেক ফ্যামিলি, তো আমরা 9 জন রয়েছি, 9 জন লোকের তো রান্না হবে, এই জন্য আর কি বেশি মানে লেগে যায় সব কিছু। তো চলো, আর এইদিকে দেখো আমি করেছিলাম হচ্ছে ডাল আর বাঁধাকপি ভাজা আর ভাত করেছিলাম মানে সকালে। আর পরে হচ্ছে আমি না আবার কি করব সেটাই ভাবছিলাম, তো দেখা যাক সবজি যদি আবার পরে আসে তাহলে করব। তো তারপরে দেখো এখন আর রান্না করছি না, তো শাশুড়ি মা বললো যে গরমের মধ্যে বেশি কিছু করতে হবে না, তা ডিম আমি দুপুরবেলা নিয়ে আসবো, ওটা ভাজা হয়ে যাবে, মানে অমলেট করে ডিম ভাজা আর ডাল আর মানে বাঁধাকপি ভাজা এটুকুই দিয়ে আজ খেয়ে নেবো। তা আমরা বললাম ঠিক আছে, এই জন্য আর করলাম না। দুপুরবেলা যখন মানে দোকানে যাবে তো তখন ওখান থেকে হচ্ছে নিয়ে এসে অমলেট করে খাওয়াবে। আর শাশুড়ি মা যেহেতু ডিম খাবে না, মানে সিদ্ধ খাবে, তবে তরকারি শাশুড়ি মা যেহেতু এখন শরীরটা খারাপ, এই জন্য দেখো মানে শাশুড়ি মার জন্য হচ্ছে লঙ্কা কোনো কিছুতেই দিইনি, শুধু হচ্ছে দেখো পেঁপে, টমেটো আর ডালটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে লাউ আর ফোড়ন দিয়ে, লাউটাকে ফোড়ন দিয়ে ভাজা হয়েছে, মোচাটাকেও ওরকম করে করা হয়েছে, আর শসা দিয়েছি, আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম সেটাকে লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এটাই দিয়েছিলাম শাশুড়ি মাকে খেতে, যেহেতু ওনার শরীরটা এখন ভালো না, এখন আপাতত খারাপ আছে এই জন্যই। তো চলো শাশুড়ি মাকে ওইদিকে ওনাকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি হচ্ছে আমি ঘরে। আর আমার ওদিকে রান্নাঘরে সব কাজ কমপ্লিট, আর আমার বিছানার কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমি কী কী কিনলাম তোমাদেরকে আমি সেটাই শেয়ার করবো। তো চলো
কী কী কিনলাম দেখাই তোমাদেরকে। তবে বেশি কিছু কিনতে পারিনি, তবে এখন সবার জন্য কিনিনি। তবে এবার বছরে কেনার মতো সেরকম সামর্থ্য ছিল না, তো তাই আর কিনিনি। তো আগের বছর অবশ্যই হবে, তখন অবশ্যই কিনবো। আর এখন অবশ্যই অনেক প্রবলেম রয়েছে আরও, এই জন্যই। তো চলো দেখাই। আর এই বিছানা চাদরটা কী বলো তো, আমার তো বেশ ভালো লেগেছে। আর কাল অবশ্যই পাতবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? পয়লা বৈশাখের এটা আগের দিনের ভিডিও। তো পয়লা বৈশাখে কী কী কিনলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বিছানা চাদর দাম কত নিয়েছে জানো? মাত্র 200 টাকা। আর 200 টাকার মধ্যে মানে 6, 7, 8 বাই খাটের মানে বিছানা চাদর, আর মানে 2টো বালিশের কভার, আর একটা হচ্ছে ফুল বালিশের কভার, মানে এটা 3টে মিলিয়ে মানে 4টে মিলিয়ে নিয়েছে হচ্ছে 200 টাকা। মানে সেল দিচ্ছিল, বেশ ভালো ছিল। আর ওটা দেখতে পেলে, ওগুলো তো কালকে মেলায় গেছিলাম, তো সেখান থেকে না এইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। আর প্লেটটাও কিনেছিলাম, চামচ, আর এগুলো লবণের কৌটো, অনেক কিছু কিনেছিলাম। তো কানের ক্লিপ সব কিছুই কিনেছিলাম। আর এদিকে হচ্ছিল মেয়েদের জন্য মানে গেঞ্জি কিনেছিলাম, আর আমার জন্য একটা নাইটি কিনেছিলাম। আর শাশুড়ি মার জন্য আছে, তো ওই জন্য আর ওনাদের জন্য কিনলাম না। তো এদিকে দেখো সব আমি কিনে নিচ্ছি, তবে বেশি কিছু কিনি না। জায়ের মেয়েদেরকেও ওদেরকেও কিনে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।